আসসালামু আলাইকুম। যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে ২৬ সালে তাদের জন্য একটি গোছানো নোট, এটি তোমাদের জন্য খুব বেশি ভালো হবে। ২৬ সালের যে বাংলা প্রথম আছে, বাংলা প্রথম ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন কমন পড়বে। আমাদের সাজেশন থেকে তোমরা সম্পূর্ণরূপে কমন পাবে ইনশাল্লাহ। চলো আমরা সাজেশনটি ধারাবাহিকভাবে দেখে নিই। আমরা প্রথমে তোমাদের বাংলা প্রথমের এমসিকিউ সাজেশনটা দেখে নিই। এমসিকিউর পর প্রশ্ন পাবো, সেগুলোর উত্তরও পাবে, গুরুত্বপূর্ণ কিছু লাইনও পাবো। আমরা এখান থেকে ধারাবাহিকভাবে সেগুলো দেখব। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কত? 1861 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? আর 1268 বঙ্গাব্দে। কত? 1268 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এরপরে দেখো, রবীন্দ্রনাথ কোন কাব্যের ইংরেজি অনুবাদ সংকলনের জন্য নোবেল পুরস্কার পায়? এটা ইংরেজি হবে, সেটি হবে যে গীতাঞ্জলি কাব্যের জন্য। গীতাঞ্জলির কাব্যের ইংলিশটা কি ছিল? সং অফারিং ছিল। কি ছিল? সং অফারিং। সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সেটি হয়েছে গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবচেয়ে বেশি ভালো করে দেখবে এই কোশ্চেনটি। সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম হলো চণ্ডীপুর। সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম হলো চণ্ডীপুর। এরপরে যদি আমরা দেখি, সুভাষিনীর নাম কে রাখেন? তার বাবা সুভাষিনীর নাম রাখেন। এখানে কে? তার বাবা। তাহলে আমরা যদি তার বাবার নামটা একটু দেখি, তার বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল বাণীকণ্ঠ। তোমাদেরকে এর আগে একটা কথা বলি, তোমাদের যদি এরকম দাগানো বই প্রয়োজন হয় ইনশাল্লাহ এখান থেকে শতভাগ তোমরা কমন পাবে। শুধু তোমাদের বাংলা বই নয়, যেমন ধরো সর্বশী পাঙ্গুলি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আরও স্ট্যান্ডার্ড করে তোমাদের সবগুলো বই দাগানো আছে ইনশাল্লাহ, সেখান থেকে সর্বোচ্চ কমন পড়বে। 100% সেখান থেকে তোমরা কমন পাবা, যেটা এটা কতে আসবে। এভাবে করে এগুলো আলাদা করে করে সুন্দর করে প্রতিটা বই লেখা আছে। তোমরা বইয়ের সাথে আমাদের থেকে সাজেশনও নিতে পারবে খুবই অল্প দামে। এই নাম্বার অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলে নিতে পারো। শুধু বাংলা নয়, সবগুলো বইয়েরই তোমরা পাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে দেখো 8 নম্বরে, সুভাষিনীরা কয় বোন? সুভাষিনীরা কত বোন ছিল? সুভাষিনীরা ছিল 3 বোন। 3 বোন ছিল তারা। আমরা যদি প্রথম দিকে একটু করে দেখে নিই, দেখি সুভাষিনী একজন, সুকেশিনী, সুহাসিনী, ওরা মোট কতজন ছিল? 3 জন। এভাবে করে এগুলো সবগুলোই দাগানো আছে। এরপরে দেখো, সুভাষিনী অর্থ কি? সুভাষিনী হলো যার ভাষা সুন্দর বা মধুর ভাষী যার। এখানে সুভাষিনী অর্থ কি? সুভাষিনী অর্থ হলো যার ভাষা সুন্দর বা মধুর ভাষী যে। এখানের মধ্যে এই কোশ্চেনটা শব্দার্থ থেকে এসেছে, এটা একটু দেখবে। সুকেশিনী ও সুহাসিনীর সঙ্গে সুভাষিনীর সম্পর্ক কি? বোনের সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক ছিল? তারা বোন ছিলেন। এরপরে, তখন কে জানিত সে বোবা হইবে? এখানে কার কথা বলা হয়েছে? এখানে সুভাষিনীর কথা বলা হয়েছে। কারণ সুভাষিনী অর্থ হলো যে কি? সুন্দর ভাষী, কিন্তু তা না হয়ে সে হয়ে গেল কি? বোবা। মানে তার নামের উল্টা প্রভাবটা দেখা গেল। সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখলেন সুভাষিনী? এখানে বড় 2 বোনের সাথে বা বড় 2 মেয়ের নামের সাথে মিল করে তার নাম রেখেছিল। সুভার পিতার নাম কি? সুভার পিতার নাম হলো বাণীকণ্ঠ। এগুলো কিন্তু বইয়ের মধ্যে হুবহু আছে। তোমরা যদি বই পড়তে পারো তাহলে, এই দেখো, কন্যার পিতা বাণীকণ্ঠ, যদি বই পড়তে পারো তাহলে 100% তোমরা পরীক্ষা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। প্রতিটা বই আমাদের কাছে পাবে। এর পরবর্তীতে যদি আমরা দেখি, এখানের মধ্যে 14 নাম্বার, পিতা মাতার মনে কে সর্বদা জাগরূক ছিল? এখানে হলো সুভাষিনী সবসময় কি ছিল? সুভা সবসময় জাগরূক ছিল। কেন? কারণ সে কথা বলতে পারতো না, বাবা মা টেনশন করতো। কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসিত। বাবা তাকে একটু, সুভার পিতা তাকে একটু কি, অন্য 2 মেয়ের থেকে একটু বাণীকণ্ঠ বেশি ভালোবাসিত। এখানে বলেছে অন্য মেয়ের অপেক্ষা একটু বেশি ভালোবাসিত। কে? বাণীকণ্ঠ। সুভাগল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি হলো বোভার ভাষা। বোবার ভাষা, এটা একটু জেনে রাখবে। এরপরে হলো যে 17 নাম্বার, দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে কার বিয়ে হয়ে গেছে? বাণীকণ্ঠের আগের 2 মেয়ে মানে সুভার বোনেদের বিয়ে হয়ে গেছে জাঁকজমকভাবে। সে কথা বলতে পারে না। এখানে কাকে নির্দেশ করা হয়েছে? এখানে সুভাষিনীকে নির্দেশ করা হয়েছে। সুভাষিনী, নামগুলো মনে রাখবে। কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপ রূপে জন্মগ্রহণ করেছে? এটি হবে সুভার মা। সুভার মা তাকে গর্বের কলঙ্ক বলে মনে করতো। আমরা এটা এখানে দেখেছি, বিধাতার অভিশাপ স্বরূপ। কি? বিধাতার অভিশাপ স্বরূপ, মনে রাখবে এটা। সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করত? সুভা নিজেকে সবসময় চেষ্টা করত যে অন্য থেকে গোপন করে রাখতে। কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কি করতে হয়?
তা আমাদের কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কি করতে হয়, তা আমাদের সাধারণত গড়ে তুলতে হয়। উত্তর হবে ঘ নম্বরটা। কিসের অভাবে অনেক সময় কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা ভুল হয়? কিসের অভাবে? হলো ক্ষমতার অভাবে। কিসের অভাবে? ক্ষমতার অভাবে। এর পরবর্তীতে কেমন চোখে কিছু তর্জমা করতে হয় না। এখানে হলো কালো চোখে কোনো কিছু তর্জমা করতে হয় না। কালো চোখে এখানে কোনো কিছু তর্জমা করতে হয় না। এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। সুবা অবসরে কোথায় বসে থাকে? নদী তীরে বসে থাকে। কোথায় বসে থাকে? নদী তীরে। বাণীকণ্ঠের বাড়ির বেড়া কিসের? এটা হলো বখারির বেড়া। কি? বখারির বেড়া। এটা একটু মনে রাখবে, এখানের মধ্যেও যদিও এগুলো সুন্দর করে আন্ডারলাইন করে দেওয়া আছে। বাণীকণ্ঠের গড় নদীর একেবারে উপরেই, তাহার বখারির বেড়া। এই যে এগুলো এখান থেকে দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আসলে এখান থেকে হয়, খুঁটিনাটিভাবে জানার চেষ্টা করবে। এরপরে অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে কি? চেয়ে থাকে এখানে কালো চোখ চেয়ে থাকে। উত্তর হবে ক নম্বরটা। মুখের ভাব বই আজকাল যাহার অন্য ভাষা নাই, তাহার কিসের ভাষা অসীম উদার? তাহার হলো চোখের ভাষা অসীম উদার। তাহার চোখের ভাষা। 28 নম্বরটা দেখো, সুবা গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের? স্বচ্ছ আকাশের সঙ্গে এখানে সাদৃশ্য রয়েছে চোখের ভাষার সাদৃশ্য রয়েছে। সুবা গল্পে ছায়ালোকের রঙ্গভূমি কেমন? ছায়ালোকের রঙ্গভূমি হলো নিস্তব্ধ। কেমন? নিস্তব্ধ। চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি কেমন? খুব বেশি প্রসারিত নয়। নদীটি কেমন ছিল? খুব বেশি প্রসারিত নয়। বাণীকণ্ঠের বাড়ি কেমন? বাণীকণ্ঠের বাড়ি হলো 8 চালা বাড়ি ছিল। কত চালা? 8 চালা। খুবই গুরুত্বপূর্ণ, এই খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষায় আসবে। বাণীকণ্ঠের বাড়ি কার দৃষ্টি আকর্ষণ করে? বাণীকণ্ঠের বাড়ি কার দৃষ্টি আকর্ষণ করে? গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করে। এর পরবর্তীতে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখব, যেগুলো এখান থেকে আসতে পারে। কতে আসার সম্ভাবনা খুব বেশি। খুবই গুরুত্বপূর্ণ লাইন যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে আলাদা করে দিচ্ছি। সুবার বাবার নাম ছিল কি? বাণীকণ্ঠ। এটা আসতে পারে। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা। এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কতে আসার জন্য, খুব বেশি গুরুত্বপূর্ণ। সুবা প্রতাপের জন্য কি বরাদ্দ রাখতো? একটি করে পান বরাদ্দ রাখতো। কি বরাদ্দ রাখতো? একটি করে পান বরাদ্দ রাখতো। সুবা কার মুখের দিকে চেয়ে থাকতো? বাবা মায়ের মুখের দিকে চেয়ে থাকতো। এগুলো একটু দেখবে। প্রতাপ সুবার মর্যাদা বুঝতো কেন? ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুবার মর্যাদা বুঝতো। কারণ আমরা দেখলাম প্রতাপ কি করে? ছিপ ফেলে মাছ ধরে, এবং এই মাছ ধরার সময় সাধারণত কথা না বললেই ভালো। তাই সুবা কথা বলতে পারতো না। তাই সুবার মর্যাদা কে বুঝতো? প্রতাপ বুঝতো। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এর কারণ কি? নবযৌবনে পদার্পণ। কারণ তার এই বয়সন্ধি কালটা শুরু হয়েছে ওই রকম একটা ভাব। সুবা নিজেকে বিধাতার কি মনে করে? অভিশাপ মনে করে। কি মনে করে? অভিশাপ মনে করে। এগুলো আসবে। সুবা নিয়মিত কয়বার গোয়ালে যেত? 3 বার। নিয়মিত কয়বার যেত? 3 বার। সুবা কার কাছে মুক্তির আনন্দ পায়? সুবা বিপুল নির্বাক প্রকৃতির কাছে। কার কাছে? প্রকৃতির কাছে। খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখবে। কিশলয় শব্দের অর্থ কি? কিশলয় অর্থ গাছের নতুন পাতাকে কি বলা হয়? কিশলয় বলা হয়। সুবা 2 বাহুতে কাকে ধরে রাখতে চায়? সুবা 2 বাহুতে প্রকাণ্ড মুখ মানবতাকে ধরে রাখতে চায়। এটা একটু দেখবে। গোরা কোন শ্রেণীর রচনা? ঘোড়া হলো একটি উপন্যাস শ্রেণীর রচনা। এর পরবর্তীতে সুবার বাবার নাম আমরা দেখেছি, বাবার নাম বাণীকণ্ঠ। সুবা কোথায় বসে থাকতো? সুবা তেঁতুল তলায় বসে থাকতো। কোথায়? তেঁতুল তলায়। খুবই গুরুত্বপূর্ণ। কোন কাব্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার? এটা হবে গীতাঞ্জলি, যার ইংলিশ ছিল সং অফারিং। রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্য রচনা করে মাত্র 15 বছর বয়সে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। সুবা কখনো কখনো কিসের মতো চেয়ে থাকতো? অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকতো। বাণীকণ্ঠের ঘর কোথায়? নদীর একেবারে উপরে বাণীকণ্ঠের ঘর। এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি আরও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। বাকি সবগুলোর সাজেশন রেডি করা আছে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে দিব। আর যদি বই প্রয়োজন হয় তাও আমাকে জানাবে।